ভগবান ঠাকুরের গান টান শোনা হয় জন্মদিনের দিন তো তেলটা ভরি, আগে হাওয়াটা ভরি। ঠাকুরের গান শুনতে মন যাচ্ছে। মাম শোনাচ্ছি দাদা। বলো। মাম শোনাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম মহাদেবের গানটা শোনাই। হ্যাঁ বলো বলো। ওম নমো শিবায় ওম নমো। এই যখন এইগুলো বলেন আমার এনার্জি কমে যায়, আমি আরো হাই রাতে এটা একটা জিনিস দেখবে, এটা আমার মধ্যে আছে, আমি জানি না তোমার মধ্যে আছে। এটা তো হাই রোড। ধরো সংসারে কাজ করছি খুব মানে ঠিক আছে, এটা তো হাই রোড। তারপরে যদি কেউ আমাকে কোনো কিছু একটা গিফট দিল, মানে আমি বলছি না যে লাখ টাকা বা সংসারের জিনিস বা কোনো কিছুকে বললো বা ছেলে কত দিলে? 20 টাকা দিলাম। বাইরে গেলো ডালিয়া, বাইরে গেলো 5 টাকা কমে। ধরবি ভালো করে ধরবি, একটা ধরবি। আমরা হাই রোডে যাচ্ছি। আচ্ছা আমরা কি কল্যাণী হয়ে ভেঙে যাবো? কল্যাণীর আগে ভেঙে যাবো। তাহলে আমরা হাওয়া টাওয়া ভরে পেট্রোল নিয়ে হাই রোডে উঠে পড়ছি। এই গাড়িটা ইউটার্ন নেবে কি জানে। এমন জায়গায় দাঁড়িয়ে ছিল বুঝতে পারছিলাম না ইউটার্ন নেবে না সোজা যাবে। যাই হোক, আমরা আজকে শ্যামনগরে যাচ্ছি না, তো আমরা সোজাই যাবো। কাজ বাজ করছে, ভেঙে গেছে দেখলেন রাস্তার ওখানে সামনে একটা ব্লক করা ছিল, খেয়াল করো তুমি। যে পরে ওরকম এলে আমি তোমাকে দেখাবো। কারণকে বলছি এই কত গাড়ি কোথায় রাখবি ভাই, এটা পার্কিং জায়গা বানা, বুঝলি তো। জায়গা ফাঁকা নিয়ে বলে না ওই ইয়ের ওখানে নিয়েছি, ওই ওয়াটার টোল ক্রস। যে ছবি তুলছিল ওখানে দাঁড়িয়ে, হ্যাঁ স্পিড মাপ ছিল, মনে হচ্ছে অনলাইনে কেস দিচ্ছে। যদি অফলাইনে কেস দেয় সামনে পুলিশ একদল দাঁড়িয়ে থাকে। ছবি তুলে সুন্দর, এত সুন্দর ছবি ওঠে না, গাড়ির নাম্বার চকচক করে। হ্যাঁ ক্যামেরাটাও সেরকম, ক্যামেরা কোয়ালিটি মানে গাড়ির স্পিড সব লিখে দেবে, ছবিটার মধ্যে সব লেখা থাকবে। মা দেখবা যে সন্ধ্যাবেলা মাছটা ফোন করে বলতে ওরা হ্যাঁ মা দেখো মাছটা ফোন করে বলতে ওরা এইদিকে বাঁ দিকে গেলে হাটপাড়া আর কি, এটা বোটগুলো যেগুলো আগে সব আসি ছিল, মনে হচ্ছে এরা ফাইন নেওয়ার জন্যই করেছে। ঠিক আছে, বলবে না আমরা তো 50 করে দিয়েছি, টাকা তুলতে হবে তো। সেই সামনে বোট আসছে। আচ্ছা আমরা কাঁচরাপাড়া চলে এসেছি, মানে আমাদের এখান থেকেই টার্ন নিতে হবে। আমরা এই রাস্তায় কখনো আসিনি, আমি শুনেছি, গুগল ম্যাপে দেখিয়েছে যে কাঁচরাপাড়া থেকে। তুমি তো বলে ফটো দেবো আর ইয়েলো দাগ দেখতে পাচ্ছি না। এবার আমাকে গুগল ম্যাপ চালাতে হবে, কারণ আমি রাস্তা চিনি না। রাস্তা হারিয়ে গেলে আমরা অন্য কোথাও পৌঁছে যাবো। জানো না তুমি রাস্তাতে জানো? না বাবা আমি জানি না।
ও দেখাচ্ছে তো ফিঙ্গার। এই সামনে একটা বিএমডব্লিউ গাড়ি মনে হচ্ছে চলে গেল, মোটরসাইকেলটা না ওর মতো দেখতে, ওটা নয় কি হচ্ছে বুঝতে পারছি না। ওই দেখো। হ্যাঁ একটু দেখতে পেয়েছে ঠিক। এই তো বেরিয়ে গেছি, 10টা বেরিয়েছি। 10টায় বেরিয়েছি ঘর থেকে গাড়িতেই। মাকে ফোন করেছিলাম, মা ফোন ধরলো না। আচ্ছা আচ্ছা এই আচ্ছা এটা দাদু কি বলছে? স্পিকারে দিয়ে দিয়েছিলাম আমার কথা। কি বলতে গো? দেখ কি বলছে, শোন বল কত বল। ওটা দাও। হ্যালো হ্যালো। কোথায় যাবি? ওটাই তো বলছি, ওইটাই শোনাচ্ছে। বাবা, তুমি মহাদেবকে দেখো, তাহলেই বুঝতে পারবে এটা কোন রাস্তা। ও যদি মনে হচ্ছে তাহলে কেন গো? ওটা স্টার্ট হয়নি। হ্যাঁ? রাখবে না না। হাই রোদ এবার তালাই বাবা। দেখুন এবারে তালাই তুমি। দাঁড়া আমি তোকে চালাতে দেবো দিয়ে আমি ঘুমিয়ে যাবো, দাঁড়া ভালো রাস্তাটা আসুক। এই দেখ এই সামনে থেকে ডান দিকে মা দিকে টার্ন নিতে হবে। আমরা আমরা যাবো এখন কৃষ্ণনগর মাসির বাড়ির দিকে। হ্যাঁ এটা কি রোড? এটা হচ্ছে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। বাবা আমি কিন্তু ভালো চালাতে পারবো না। কল্যাণীর আগেই ভেঙে গেলাম। কল্যাণী পৌঁছানোর আগে ঢুকে গেলাম। কল্যাণীর আসে যেতে হবে। এই উপর দিয়ে আরেকটা ফ্লাইওভার যাচ্ছে, মানে হাই রোড যাচ্ছে, আমরা ওই রোডেই মিট করব, কিন্তু বাঁ দিক দিয়ে গিয়ে। তো বাঁ দিকে ইন্ডিকেটার দিয়ে দিলাম, সব টোটো দাঁড়িয়ে আছে বাঁ দিকে, জানি না কারা মেনটেন করে। খানিকটা সেই মধ্যমগ্রাম যেতে যেটা ইয়েটা ওই রকমই সব লাগে দেখতে। লাগে। উপরে একটা ব্রিজ হবে, নিচে একটা রাস্তা হবে, বাঁ দিকে যাওয়ার একটা ইয়ে হবে, তো সবই এক ধরনেরই লাগে। লোকজন এত বুদ্ধি নিয়ে গাড়ি চালায় কেন কে জানে। এত বুদ্ধিমান হওয়াতে আমার অসুবিধা হয়ে যাচ্ছে। আমি এদের আমার ছোট বুদ্ধির সাথে ওদের বুদ্ধি ম্যাচ করাতে পারছি না। তেল টেল করা ছিল। হরিণঘাটা রানাঘাট পুলিশ। এটা রানাঘাট যাওয়ার রাস্তা। এই রাস্তাতেই সোজা গেলে রানাঘাট। এটা স্টেশন। হ্যাঁ? বাবা, এটা তো স্টেশন। কি স্টেশন। ওইখানে এই যে বাসগুলো এইখানে দাঁড়িয়ে ছিল, এখান থেকে এসছে। এটা স্টেশন। এটা হচ্ছে বাসের থাকার জায়গা, বাসের পার্কিং জায়গা। বাসে এখানে ঘুমায়, সারাদিন পরিশ্রম করে, সারাদিন প্যাসেঞ্জার নেয়, রাতের বেলা এখানে এসে ঘুমায়। তুমি আমার এসি দিয়ে ঘুমাও, ওরা ওরকম ওদের প্রাকৃতিক এসিতে ঘুমায়, বুঝেছো? মানে Continue on National Highway 12 for 68 kilometers. বলছি কোনো ঘুমোর বাবা। আর একটু ওটা বারবার হাত দিবে না কিন্তু। আর ওই জায়গাটা কত বড় সিসিটিভি ক্যামেরা।
চলে গেল। ছোট ছিল, এরকম বড় বলের মতন একটা। এর পিছনে ছিল। না, দেখতে পাবে না তো। দেখতে পাওয়া যায় না ওগুলো। এটা দেখতে পাওয়া যায় না, তখন চুপ করে ছবিটা তুলে নেয়, নিয়ে ফোন করে বলবে এই এটা ছোট্ট বেবি গাড়ি চালাচ্ছিল, যার লাইসেন্স নেই, কাগজপত্র নেই, ধরে এলো। এই সামনে আমরা টোল বুথে চলে এসেছি। এখানে থেকে নতুন বলছে সামনে টোল বুথ, কত টাকা নেবে জানি না। এখান থেকে কৃষ্ণনগর বন্ধু টাকা। কৃষ্ণনগর 55 কিলোমিটার বলছে, 4:12। বলছে 115 টাকা নেবে। এইটা বারাসাত থেকে আসার জন্য, বাট আমি তো বারাসাত থেকে আসিনি, আমি তো ব্যারাকপুর থেকে এসেছি, আমাকে তো ডিসকাউন্ট দেওয়া উচিত। আমি তো কল্যাণী রোডও ধরেছিলাম। তুমি খাটতাম গেলে এই দাঁড়াবো তো। না না, যে প্রসেস লিখেছে কোথায় বাবা, কোথায় কেমন আছে বললো। গাড়ি নাম্বার 206। এবার দেখতে হবে কত টাকা কাটলো আমার থেকে। বাবার 4 চাকার গাড়ির নাম্বার 2065। ও বেঁচে গেছি। বলো এত পয়সা পড়বে নিয়ে বলো কিনবে পড়বে। টোল রোড না কি বা বাড়ি রোড বুঝতে পারছি না। পাবলিক এলাকাতে নিয়ে না না কথাটা ঠিক আছে, আমি সেটা বলছি না, বলছি টোল রোডে কি করে যেমন ফ্লাইওভার দিয়ে বার করে দেয়। আমাদের যেমন বাড়ি যেতে হ্যাঁ এই যেমন কল্যাণী হাইওয়েতে। হ্যাঁ দুর্গাপুর রোডটা, মানে দুর্গাপুর রোডটা কিন্তু খুব ভালো। মাইথন যাওয়ার সময় ওই রোডটা যাবো না, ওই আমি রোডটা ঠিক আমি করেছি যাইনি। মাইথন যাবো তো শুক্র। খাবারের দোকান ভালো ভালো হয়ে এই আমি হাই রোড দিয়ে সোজা চলে যাচ্ছি মালদা, কিন্তু আজকে আমাদের মালদা যাওয়ার প্ল্যান নেই, তাই তো? হ্যাঁ আজকে আমরা মালদা যাবো না, তাই হ্যাঁ তাই অন্য কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি বাবা? মায়াপুর বলছে এইদিকে। ট্রেনের লাইনে ঢুকে যেতে হবে। বাবা এই রাস্তাটা আমি চিনতে পারছি না। আচ্ছা না, রেল লাইন তো এটা, হ্যাঁ তুই বলি রেল লাইন দেখবো, তাই রেল লাইন দেখাতে নিয়ে যাচ্ছি। রেল লাইন এটা। হ্যাঁ এখানে ইঞ্জিন আছে গাড়ি আছে, ট্রেন আছে। না, এখানে ইঞ্জিন আছে সত্যি। এটা কি কল্যাণী যেতে, কল্যাণী কি কৃষ্ণনগর কল্যাণী যেতে রেল লাইনটা। রেল লাইনটা? কৃষ্ণনগর, এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে খাটুয়া যাওয়ার রাস্তা। তুয়া এইখান থেকে সাতগাছি। না এটা বহরমপুর যাওয়ার রাস্তা, ট্রেন লাইন। বাবা নাকি এইদিকে তো মানসুর বাড়ি। না 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 না, এদিকে নয়, এদিকে অনেক নয়। ওটা ট্রিপ পড়ে গেল। ওটা এটা এদিকে নয়। মুখে তো ভালো একটা সাতগাছিয়া ওই মানে কি করতে ধরে ধরে চলো মানসুর বাড়ি ঘুরে আসি। না না না, মান্তুজি বাজার যেতে হবে। এই বহরমপুর থেকে যেতে হবে। হ্যাঁ ওটাই তো, জায়গাটা যেতে হবে। এটা যেতেই হবে নিয়ে বাবা। না আমি লাইনগুলো কানেকশনগুলো এদিকে আছে। বাবা এটা কি গো? সাতগাছিয়া এটা কি গো? হুম, আমরা কোথায় যাচ্ছি বলো? দক্ষিণে দক্ষিণেশ্বর নয়, কোথায় যাচ্ছি? মায়াপুর। মায়াপুর হ্যাঁ তো মায়াপুর যাওয়ার রাস্তা। মন্দির বর্ধমান মায়াপুর একই সময় লাগলো, 10টায় বেরিয়েছি, 12টা 2 ঘন্টা বাজছে। মায়াপুর তো অচেনা রাস্তা না, দেখে শুনে। এটা কমপ্লিট হয়ে গেছে তো।
পুলিশ দেখলে দেখে না পুলিশ। পুলিশ দেখলে বলছি ঈশোধন ভবনে বুকিং আছে আমার। 150 টাকা দেবেন। আচ্ছা ইয়েতে পাঠিয়ে দিয়ে এমনি তাই তো? আমার হয়তো হোটেল বুকিং থাকলে হয়তো লাগে না। এই জোরে চালানো যাবেই না। কত কাঠ নেই। রান্না করতে বলতে কাঠের যে গীতা ভবন। এই যে গোবিন্দ প্রসাদ লেখা ডান দিকে এইটা খোলা থাকে সবসময়। হ্যাঁ, এখানে অনেক কিছু পাওয়া যায়। বাবা আমরা এবার অনেক দূরে করবো বাবা এখন পুরো জলে ভর্তি ভর্তি হ্যাঁ কি গো খাওয়া বৃষ্টি হচ্ছে নাকি আরে বাবা বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছে। মধ্যে গাড়ি আছে একটু এই যে নিজস্ব পার্কিং সেটা। হুম, পার্কিং এর পয়সা নিয়েছে তো পার্কিং দেবে না? সারা বাইক গুলো কেমন জায়গায় রেখেছে না। ভালো ভালো খাবো ও ভুল হয়ে গেছে বাবা। এখানটা এরকম নেই। হুম, লাইনটা দেখি